আপনি কি এমন এক ব্যক্তিকে কখনো দেখেছেন যার মুখের হাসি পুরো আপনার জীবনটা বদলে দিতে পারে? এমন একজন গুরু যে বলে প্রেমই পরম তত্ত্ব। এমন একজন সন্ত কথা আজ বলবো, যার প্রত্যেক শব্দে, প্রত্যেক কথায় এবং তার রোমে রোমে শুধু একটাই উচ্চারণের শব্দ ভেসে ওঠে, রাধা রাধা রাধা। তার জন্মই হয়েছে শুধু রাধা নাম প্রচার, রাধা তত্ত্ব, রাধা ভক্তিকে প্রত্যেক সনাতনের মধ্যে জাগিয়ে তুলতে। এই কাহিনীটি হলো প্রেমানন্দ মহারাজের, যে শুধুমাত্র বৃন্দাবনই নয়, প্রত্যেক ভারতীয় এমনকি বিদেশিদের মনে জায়গা করে নিয়েছে। সারসোল গ্রামে তার জন্ম হয়। নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে। মাত্র 13 বছর বয়সে যখন আমরা খেলাধুলা, পড়াশোনা এবং মজা করতে ব্যস্ত থাকি, এমনকি মূল্যবান খেলনা সামলাতে ব্যস্ত থাকি, মোহের ভিতরে ঢুকে থাকি, ঠিক সেই সময় এই অনিরুদ্ধ পাণ্ডে খেলার মোহ থেকে বেরিয়ে মোক্ষ প্রাপ্তির জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ছোটবেলা থেকেই তার ভগবানের প্রতি একটা ভালোবাসা ও আকর্ষণ ছিল, যা তার আশেপাশের লোকেরা কিছু অনুভব করতে পারেনি। মাত্র 13 বছর বয়সে জড়জগতের তার মন বিচলিত হয়ে পড়ে। সে এই সংসারের মোহমায়া ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়। তার স্কুলে পড়াশোনা নয়, গীতা পুরাণ পড়ার প্রতি ঝোঁক বাড়ে। ছোট বয়সে যখন বাচ্চারা পাড়ার গলিতে খেলা করতে ব্যস্ত থাকে, তখন সেই মহান সন্ন্যাসী যে ভগবানের মন্দিরে একাকী ভগবানের দিকে চেয়ে চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে, এ প্রভু, আর কবে ধরা দেবে? রাতের অন্ধকারে ভগবানের খোঁজে বেরিয়ে পড়েন। মা বাবা, আত্মীয় স্বজন, সংসার মোহ মায়া ত্যাগ করে সে ভগবানকে খুঁজতে কাশীতে পৌঁছায়। কাশীতে সে সম্পূর্ণ একা। চারিদিকে ভিড়, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ছোট্ট অনিরুদ্ধ অনেক ভিড়ের মধ্যে সম্পূর্ণ একা। তারপর মহাদেবের দর্শন, আর তারপর রাসলীলা। রাসলীলা নাটক দেখার পর তার জীবনের সব থেকে ভক্তিময় দিশা সে খুঁজে পায়। জীবনের প্রতি পদে পদে সংঘর্ষ তাকে কঠোর থেকে কঠোর করে তুলেছিল। আর তারপর উদ্দেশ্য বৃন্দাবন। সব মানুষই সুখ চায়, কিন্তু কেউ কেউ দুঃখের ভিতর দিয়ে ঈশ্বরকে খুঁজে পায়। সংসার তাকে দিয়েছে কষ্ট, মানুষ দিয়েছে অবহেলা, আর হৃদয় জুড়ে ছিল তার গভীর শূন্যতা। বৃন্দাবনের রাস্তায় না ছিল টাকা, না ছিল আশ্রয়, না ছিল পরিচয়। অনেক রাত কেটেছে না খেয়ে, অনেক দিন কেটেছে চোখের জলে, কিন্তু তার মধ্যে একটাই জিনিস ছিল, নাম জপ আর অগাধ বিশ্বাস। আজ যাকে আমরা চিনি প্রেমানন্দ মহারাজজি নামে, তিনি প্রমাণ করেছেন ভগবান দুঃখ দেন কষ্ট দেওয়ার জন্য নয়, অহংকার ভেঙে ঈশ্বরের পথে চালনা করার জন্য। দীর্ঘ সাধনা, নাম জপ আর আত্মসমর্পণের মধ্যে দিয়ে তার হৃদয়ে জন্ম নেয় নির্মল ভক্তি। তিনি বুঝে যান, ভগবান দুঃখ দেন ভাঙার জন্য নয়, দুঃখ দেন অহংকার ভেঙে নিজে কাছে টানার জন্য। আজকের প্রেমানন্দ মহারাজজি, আজ তিনি হাজারো ভক্তের আশ্রয়, দুঃখী মানুষের আশা, সরল ভাষায় কৃষ্ণ ভক্তির পথ প্রদর্শক, রাধা ভক্তির তত্ত্ব। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি আজও নিজেকে বলেন, আমি কিছুই নই, সবই রাধার কৃপা। বৃন্দাবন এসে শ্রীহিত গৌরাঙ্গী স্বর্ণজির মহারাজের চরণে শরণ নিয়েছিলেন, দীক্ষা নিয়েছিলেন, ব্রহ্মচারী হয়েছিলেন। তার আশ্রম বৃন্দাবনের রমন রেতিতে অবস্থিত শ্রীহিত রাধাকেলি কুঞ্জ নামে পরিচিত। প্রত্যেক দিন ভোর 3টেই একটা আওয়াজ ভেসে আসে, রাধা। যে আওয়াজ মানুষের কান অবধি পৌঁছে তার শত পাপ বিনাশ করে তাকে আধ্যাত্মিক জগতের দিকে গভীরভাবে ঠেলে দেয়। শত মানুষ রাত 12টা থেকে অপেক্ষা করে থাকে মহারাজের একবার দর্শনের জন্য। সে রোজ ভোর 3টে রাধাকেলি কুঞ্জ গলিতে পদযাত্রা করেন এবং রাধা নামের ভক্তদের সঙ্গে অন্তরঙ্গ হন। বিরাট কোহলি থেকে শুরু করে বড় বড় হাস্তিয়া তার সঙ্গে দেখা করার জন্য, একবার তাকে এক ঝলক দেখার জন্য তপস্যা করে থাকে। সব থেকে আশ্চর্য ও চমকপ্রদ বিষয় হলো, আজ থেকে 20 বছর আগে তার 2 কিডনি ফেল হয়ে যায়। ডক্টর বলে দেন সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু রাধারানীর এমন কৃপা ও তার নাম জপের এমন আশ্চর্য ফল যে সে এখনো বেঁচে আছেন। 2 কিডনি ফেল হওয়া সত্ত্বেও তার মুখে রয়েছে রাধারানীর নাম ও নতুন প্রজন্মকে ভক্তি দিশারি দেওয়ার এক ক্ষুধা। এমন সন্তকে আমাদের খুব প্রয়োজন।
এই ঘোর কলিকালে যেখানে নতুন প্রজন্ম বিপদের দিকে আছে, একমাত্র তার বাণীই পারে রক্ষা করতে। মহারাজ, আপনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন আর প্রেম বিলাতে থাকুন। রাধা রাধা।